প্রিয় দর্শক, দ্য গ্রেট ওয়ার্ল্ড শোতে স্বাগত জানাচ্ছি। পুরো অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি রওজা জাবিদা ঐশী। নাচ, গান, নাটক, চলচ্চিত্র থেকে শুরু করে হালের ফ্যাশন জগৎ, নানামাত্রিক আয়োজন নিয়ে সাজানো হয়েছে আমাদের এই অনুষ্ঠান। চীনের প্রাকৃতিক সৌন্দর্য, সাংস্কৃতিক ঐতিহ্য, উন্নত সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় জীবনধারার গল্প আপনাদের সামনে তুলে ধরব। অনুষ্ঠানটি উপভোগ করতে আমাদের সঙ্গেই থাকুন। 1973 সালে প্রথমবারের মতো চীন সফরে আসে যুক্তরাষ্ট্রের সুবিখ্যাত ফিলাডেলফিয়া অর্কেস্ট্রা। সম্প্রতি ঐতিহাসিক এই সফরের 50 বছর পূর্তিতে আবারও চীনে আসে সঙ্গীত দলটি। দীর্ঘ এই সময়ে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাংস্কৃতিক বিনিময়ের অন্যতম দূত হিসেবে ভূমিকা রেখেছে শতাব্দী প্রাচীন অর্কেস্ট্রাটি। আগামী দিনগুলোতেও অনন্য এই ভূমিকা অব্যাহত রাখার প্রত্যাশার কথা জানালেন দলটির নবীন প্রবীণ সদস্যরা। ফিলাডেলফিয়া অর্কেস্ট্রা যুক্তরাষ্ট্রের সুবিখ্যাত অর্কেস্ট্রাটি প্রতিষ্ঠিত হয় 1900 সালে। আর প্রথম মার্কিন সঙ্গীত দল হিসেবে ফিলাডেলফিয়া অর্কেস্ট্রা ঐতিহাসিক চীন সফরে আসে 1973 সালে। তারপর গত 50 বছরে 12 বার চীন সফরে আসে দলটি। চীনের বিভিন্ন শহরে অসংখ্য স্মরণীয় পরিবেশনার মধ্য দিয়ে স্থানীয় শ্রোতা, সঙ্গীত শিল্পী ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সঙ্গে গভীর বন্ধুত্ব গড়ে তোলেন তারা। হয়ে ওঠেন দুদেশের সাংস্কৃতিক দূত। প্রথম ঐতিহাসিক সফরের সুবর্ণ জয়ন্তী উদযাপনে 9 থেকে 18 নভেম্বর চীন সফরে রয়েছে ফিলাডেলফিয়া অর্কেস্ট্রা। সফরের শুরুতে বেইজিংয়ের তিয়াও ইথাই রাষ্ট্রীয় অতিথিশালায় দলটিকে জানানো হয় উষ্ণ অভ্যর্থনা। উৎসব মুখর সংবর্ধনার মধ্যে ফিলাডেলফিয়া অর্কেস্ট্রা এবং চীনের শিশুশিল্পীরা সমবেতভাবে পরিবেশন করে সুবিখ্যাত চীনা লোকসঙ্গীত মৌলি হুয়া বা জেসমিন ফ্লাওয়ার লোকগানটি। 50 বছর আগের প্রথম দলটির তরুণ সদস্য বেহালাবাদক ডেভিড বুথ রয়েছেন ফিলাডেলফিয়া অর্কেস্ট্রার সুবর্ণ জয়ন্তী দলে। আবেগতাড়িত বুথ তুলে ধরেন চীন যুক্তরাষ্ট্র সম্পর্কে সাংস্কৃতিক বিনিময়ের গুরুত্বের কথা। এটি একটি দুর্দান্ত অনুভূতি, বিশেষ করে এতগুলো বছর পর, এবং আরও বিশেষ করে এখন 50 বছর পেছনে ফিরে তাকালে আমি এই সম্পর্কের গুরুত্ব উপলব্ধি করি। আমরা সারা বিশ্বে অনেক দেশে পরিবেশনা করেছি, কিন্তু বিশেষ করে এই সময়ে আমাকে বলতেই হবে যে এখন পর্যন্ত আমাদের সবচেয়ে ঘনিষ্ঠ ও গুরুত্বপূর্ণ সম্পর্ক চীনের সঙ্গে, এবং এটি বিভিন্ন স্তরে ক্রমাগত বাড়ছে। And it's continued to grow on many different levels. সুবর্ণ জয়ন্তী সফরটি চীন যুক্তরাষ্ট্রের সাংস্কৃতিক বিনিময়কে আগামী দিনগুলোতে আরও গভীর করবে বলে মনে করেন ফিলাডেলফিয়া অর্কেস্ট্রার সহকারী নির্দেশক ট্রিস্টান রেইস শারমেন। It has been one of the most important points of this year for us. এটি চলতি বছর আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। খুব গুরুত্বপূর্ণ সফর এটি। ঐতিহাসিক এ ক্ষণটি উদযাপনে সামিল হতে পেরে আমরা খুবই উচ্ছ্বাসিত। আমাদের দলে প্রথম দলটির 2জন সদস্য এখনও আছেন। আজ এখানে একজন বাজিয়েছেন যিনি 1973 সালে প্রথম সফরেও বাজিয়েছিলেন। কত দীর্ঘ একটা ঐতিহ্যকে আমরা ধারণ করেছি। এ উদযাপনের অংশ হতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। So I'm just humbled to এ সফরটি কোভিড মহামারী উত্তরে চীন যুক্তরাষ্ট্র সাংস্কৃতিক বিনিময়ের নতুন সূচনা বলে মনে করেন তরুণ এই নির্দেশক। So my hope is that, definitely between Philadelphia. আমার আশা নিশ্চিতভাবে ফিলাডেলফিয়া অর্কেস্ট্রা ও চীনের সাংস্কৃতিক সহযোগিতা আগের মতোই শক্তপোক্ত থাকবে। আমি আরও আশা করি যুক্তরাষ্ট্রের অন্য অর্কেস্ট্রাগুলোও দ্রুত চীনে সফরে আসবে। কাজেই আমাদের সফরটি অন্য সফরের একটি ভালো সূচনা বিন্দু।
10 দিনের ঐতিহাসিক সফরে রাজধানী বেইজিং ছাড়াও থিয়ানচিন, সুচৌ ও সাংহাইতে থাং রাজবংশের সময়কার কবিতাসহ নানা মনোমুগ্ধকর পরিবেশনায় চীনা দর্শক শ্রোতার হৃদয় জয় করে ফিলাডেলফিয়া অর্কেস্ট্রা। মাহমুদ হাশিম, সিএমজি বাংলা। পৃথিবীতে চীন হচ্ছে চায়ের উৎসস্থল। বাহারি চায়ের উপস্থিতি আছে চীনা চা সংস্কৃতিতে। স্বাদে গন্ধে আছে বিভিন্নতা, এমনকি ঐতিহ্যবাহী চা উৎপাদন, পরিবেশন ও পানের রীতিতেও আছে বৈচিত্র্য। এমন নানা চায়ের মধ্যে কুংফু চা একটি বিশেষ চা হিসেবে পরিচিত। দীর্ঘস্থায়ী উত্তরাধিকার হিসেবে ছাওশান জনগণের জীবনধারায় কুংফু চা সংস্কৃতির বেশ প্রভাব রয়েছে। আমার করা রিপোর্টে থাকছে বিস্তারিত। চীন বিশ্বের এমন একটি দেশ যে দেশে সবচেয়ে আগে চা উৎপাদন করা হয় এবং চা খাওয়ার রীতিনীতি চালু হয়। হুয়া চা, লোংচিং চা, কুংফু চা, কুও কুনাও চা এবং বিভিন্ন ফুলের বিখ্যাত চায়ের সংস্কৃতি আছে চীনের। এত সব চায়ের উপস্থিতি চীনা চা শিল্পকে করেছে অনন্য। দক্ষিণ চীনের কুয়াংতুং প্রদেশের ছাওশানের বাসিন্দাদের জীবনধারায় স্থায়ী উত্তরাধিকার হিসেবে পরিচিত কুংফু চা সংস্কৃতি। এই চা অত্যাধুনিক কৌশল, পরিশুদ্ধ সামগ্রী, অনন্য চা তৈরি এবং স্বাদ গ্রহণের পদ্ধতির বৈশিষ্ট্যযুক্ত। এখানকার স্থানীয়দের জন্য চা অন্যান্য প্রয়োজনীয় খাবারের মতোই অপরিহার্য পানীয়। স্থানীয় চা কারিগরের মতে কুংফু চায়ের শিল্প দক্ষিণ চীনের ছাওশান অঞ্চল থেকে উদ্ভূত চা তৈরি এবং পরিবেশনের একটি শৈলীগত পদ্ধতি। দক্ষিণ চীনের কুয়াংতুং প্রদেশের ছাওশান অঞ্চলটি কুংফু চায়ের জন্য বিখ্যাত, যেখানে উলং চা পাতা, চমৎকার পাত্র এবং বিশেষ চা তৈরির পদ্ধতির ব্যবহার রয়েছে। স্থানীয় লোকেরা প্রায়শই বলে থাকেন তাদের শহরে চালের দোকানের চেয়ে বেশি চায়ের দোকান রয়েছে। তাদের দৈনন্দিন জীবনকে চা থেকে একদমই আলাদা করা যায় না। যেখানেই ছাওশানের মানুষ, সেখানেই কুংফু চায়ের প্রচলন। এই চা সংস্কৃতি সম্পর্কে কুংফু চা শিল্পের অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্যের প্রাদেশিক উত্তরাধিকারী ছাং হুইফেং জানান, ছাওশানের লোকদের চা সংস্কৃতির অসাধারণ সাধনা এবং উন্নত দক্ষতা রয়েছে। এটি কুংফু চার সাংস্কৃতিক সংজ্ঞা। এটি ছাওশানের মানুষের জীবনধারা। আমরা এটিকে চা ভাত বলি, কারণ এটি খাবারের মতো আমাদের জন্য অপরিহার্য। অতীতে সান্থৌ বন্দর থেকে দক্ষিণ পূর্ব এশিয়ায় বিপুল পরিমাণ চা রপ্তানি হতো বলে জানান ছাং হুইফেং। সান্থৌ কাস্টমসের তথ্য থেকে জানতে পারি, চা ছিল গত কয়েক দশকে সান্থৌ কাস্টমসের শীর্ষ 10টি রপ্তানি পণ্যের একটি। চা পণ্য থেকে প্রতি বছর বৈদেশিক মুদ্রা আয় প্রায় 10 মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। তাই বাণিজ্যিক বন্দর হিসেবে আমাদের ছাওশান কুংফু চা সংস্কৃতির প্রচারের জন্য সান্থৌ বন্দর অনেক তাৎপর্যপূর্ণ। 2009 সালের অক্টোবরে কুংফু চা শিল্পকলা কুয়াংতুংয়ের অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিনিধিত্বকারী আইটেমগুলোর তালিকায় অন্তর্ভুক্ত হয়। দক্ষিণ পশ্চিম চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের মেডোক কাউন্টির কলিং গ্রামটি বেশ কয়েক বছর আগে চা চাষ শুরু করার পর থেকে উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে। দুর্গম ভূখণ্ড এবং ঘন বনের কারণে গ্রামটি একসময় দুর্গম ছিল। 2013 সালে মেডোক হাইওয়ে খোলার ফলে সংযোগের ব্যাপক উন্নতি হয়েছে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির সুযোগ উন্মুক্ত করেছে। এখানকার স্থানীয় কর্তৃপক্ষ চা বাগানকে কেন্দ্র করে একটি পর্যবেক্ষণ প্ল্যাটফর্ম নির্মাণের মাধ্যমে পর্যটনের বিকাশের দিকেও নজর দিয়েছে। চীনের ঐতিহ্যবাহী চা উৎপাদন, পরিবেশন ও পানের রীতি 2022 সালে ইউনেস্কোর অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান করে নেয়।
এর আগে 2009 সালে জাতিসংঘ সাধারণ পরিষদ চা পান শিল্পের ঐতিহ্যগত ও অর্থনৈতিক মূল্যকে বিবেচনায় নিয়ে 21 মেকে আন্তর্জাতিক চা দিবস হিসেবে ঘোষণা দেয়। রওজে জাবিদা ঐশী, সিএমজি বাংলা। পূর্ব চীনের চিয়াংসি প্রদেশের রয়েছে ক্যালিগ্রাফি ও চিত্রকলার হাজার বছরের ঐতিহ্য। অপূর্ব ভূপ্রকৃতি সমৃদ্ধ চিয়াংসিতে জন্মেছেন অনেক খ্যাতিমান শিল্পী। তাদের সম্মিলিত কাজ পরিচিতি পেয়েছে চিয়াংসি স্টাইল হিসেবে। চিয়াংসির ঐতিহ্যবাহী এই সাংস্কৃতিক উত্তরাধিকার অনুপ্রাণিত করছে আধুনিক চিত্রশিল্পীদেরও। পেইন্টিং। ঐতিহ্যবাহী চীনা চিত্রকলায় শুরুতে পশ্চিমা চিত্রকলার মতো স্কেচ করার রীতি ছিল না। তার বদলে একজন শিল্পী সরাসরি ক্যানভাসে তুলি ব্যবহার করেন, যার ফলে ঐতিহ্যবাহী চীনা চিত্রকলায় একটা নমনীয় ভাব থাকে, তবে একই সঙ্গে থাকে শক্তি আর ওজস্বিতা। চিয়াংসি পেইন্টিংয়ে এখানকার পাহাড় নদীর নিসর্গ একাকার হয়ে মিশে আছে। বড় বড় শিল্পীরা একসময় যে ল্যান্ডস্কেপে ছিলেন, আজ আমি সেখানে বসবাস করছি। এজন্য আমি নিজেকে ভাগ্যবান মনে করি। স্বায়ত্তশাসিত অঞ্চল সিনচিয়াংয়ের প্রাচীন নগর কাশগড়। চীন সরকারের প্রচেষ্টায় ও স্থানীয় কর্তৃপক্ষের উদ্যোগে এই প্রাচীন শহর কাশগড়ে ফিরে এসেছে নতুন প্রাণশক্তি। কাশগড়ের ঐতিহ্যবাহী সংস্কৃতি বজায় রেখে এখানকার আবাসিক এলাকার বিল্ডিংগুলোকে নতুনভাবে সংস্কার করা হয়েছে এবং বসবাসের জন্য নিরাপদ করা হয়েছে। ফলে সিনচিয়াংয়ের পর্যটক আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে কাশগড়।
উত্তর পশ্চিম চীনের উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল শিনচিয়াংয়ের অন্যতম প্রাচীন শহর কাশগড়। প্রায় 2 লাখ লোকের বসবাস এখানে। হাজার বছরের ইতিহাস এবং বিশেষ জাতিগত বৈশিষ্ট্য রয়েছে এই শহরের। 2000 বছরেরও পুরনো জেট পাথর এবং অন্যান্য মূল্যবান পাথর রয়েছে এখানে। এছাড়াও এখানে দেখা মেলে নানা রঙের ইটের তৈরি ঘরের। এখানকার আবাসিক এলাকার রাস্তাঘাট এবং গলিগুলো বেশ আঁকাবাঁকা। বিভিন্ন উচ্চতা এবং ডিজাইনের বিল্ডিংগুলো মূলত বিভিন্ন জাতিগোষ্ঠীর সংস্কৃতি শৈলীকে তুলে ধরে, কিন্তু পুরনো আবাসিক ভবনগুলো প্রাচীন ইট কাঠের কাঠামো হওয়ায় বর্তমানে তা বেশ ঝুঁকিপূর্ণ। তাছাড়াও নেই অগ্নি নির্বাপনের সুব্যবস্থা। এই অবস্থার কারণে চীন সরকারের সংস্কার ও সুরক্ষা প্রচেষ্টার অধীনে এই ঐতিহাসিক স্থাপনাগুলোকে সংরক্ষণের উদ্যোগ নেয় স্থানীয় কর্তৃপক্ষ। তারা কাশগড়ের পুরনো বাসস্থান এবং রাস্তাঘাট পুনঃসংস্কারের কাজ শুরু করে। এই সংস্কার প্রক্রিয়ায় এখানকার প্রাচীন সাংস্কৃতিক ধ্বংসাবশেষগুলোকে পুরনো ডিজাইন ঠিক রেখে মেরামত করা হয়। ফলে অতীতের সাংস্কৃতিক বৈশিষ্ট্য বজায় থাকায় কাশগড় ফিরে পায় নতুন এক রূপ। এরপর ক্রমেই বাড়তে শুরু করে পর্যটকদের সংখ্যা। পার্টি এবং স্থানীয় সরকারকে আন্তরিক ধন্যবাদ জানাই। জায়গাটি একটি পর্যটন আকর্ষণে রূপান্তরিত হয়েছে, যা আরও বেশি পর্যটককে টানছে। আমাদের ব্যবসাও পর্যায়ক্রমে বাড়ছে। এখন আমরা দিনে 2000 থেকে 3000 প্যানকেক বিক্রি করতে পারি, যেখানে আগে আমরা 200 বা 300 কেক বিক্রি করতে পারতাম। সংস্কারের পর পর্যটকরা এখন পুরনো রাস্তাঘাট এবং গলির পাশে ঐতিহ্যবাহী উইগুর শৈলীর বাসস্থানগুলো ঘুরে দেখার সুযোগ পাচ্ছেন। পাশাপাশি এখানকার উন্মুক্ত বার, ক্যাফে এবং হোমস্টে পর্যটকদের পাশাপাশি স্থানীয় তরুণদেরকেও বেশ আকর্ষণ করছে। আমরা চাই আমাদের লোকেরা ভালো বাড়িতে বসবাস করুক। তারা তাদের বাসস্থানের জন্য একটি সোনার প্লেট পাক এবং সুখে জীবনযাপন করুক। এই প্রচেষ্টায় আমরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি। সংস্কার এবং ঐতিহ্যগত সাংস্কৃতিক ধ্বংসাবশেষ সুরক্ষার সংমিশ্রণ বদলে দিয়েছে পুরনো শহর কাশগড়কে। প্রাচীন সংস্কৃতির আদলে কাশগড় রূপ নিয়েছে নিরাপদ এক আবাসস্থলে। হোসনে মোবারক সৌরভ, সিএমজি বাংলা। বিশ্বব্যাপী পেশাগত দক্ষতা বিষয়ক প্রতিযোগিতা ওয়ার্ল্ড স্কিল কম্পিটিশন। এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে বেশ ভালো ভালো চাকরির সুযোগ পান চীনের ইয়াং তংহুই। ছিল বিলাসবহুল জীবনযাপনেরও সুযোগ, কিন্তু সেসব সুযোগ ছেড়ে দিয়ে দেশের তরুণ শিক্ষার্থীদের নিয়ে কাজ করতে শিক্ষকতা পেশাকেই বেছে নেন চীনা এই তরুণ। ইয়াং তংহুই চীনের অত্যন্ত দক্ষ একজন কম্পিউটার নিউমেরিক্যাল কন্ট্রোল সিএনসি প্রশিক্ষক। 44তম ওয়ার্ল্ড স্কিলস বা বিশ্ব দক্ষতা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে সিএনসি মিলিংয়ে স্বর্ণপদক জেতেন। এছাড়া দেশের সেরা খেলোয়াড়েরও খেতাব অর্জন করেন তিনি। সম্প্রতি চায়না মিডিয়া গ্রুপের আধুনিকীকরণের স্ন্যাপশট শীর্ষক তথ্যচিত্রে চীনা এ তরুণের গল্প তুলে ধরা হয়েছে। জীবনের প্রতিটি ক্ষেত্রে সাধারণ মানুষের সাফল্যের গল্প তুলে ধরা হয় এ তথ্যচিত্রে। ইয়াং তংহুইয়ের সুযোগ ছিল বিলাসবহুল জীবনযাপনের। সিএনসিতে দক্ষ হওয়ায় ভালো বেতনের বেশ কয়েকটি সুযোগ আসে তার সামনে, কিন্তু সেসব চাকরি ছেড়ে দিয়ে উচ্চাকাঙ্ক্ষী প্রতিভাবান তরুণদের জীবনে পরিবর্তন আনতে এবং দারিদ্র্য দূর করতে শিক্ষকতা পেশাকে বেছে নেন এ তরুণ। বছরের পর বছর ধরে দক্ষিণ চীনের কুয়াংতং প্রদেশের মেশিনারি টেকনিশিয়ান কলেজে কাজ করে যাচ্ছেন তিনি। শিক্ষকতার 6 বছরের কেরিয়ারে তিনি চীনকে 2জন জাতীয় ও 2জন বিশ্ব চ্যাম্পিয়ন উপহার দিয়েছেন। তার সাবেক অনেক শিক্ষার্থী ভালো বেতনের চাকরিও পেয়েছেন। পেশাগত দক্ষতার পাশাপাশি জীবনমান পরিবর্তন করতে ইয়াংয়ের কাছে গ্রামাঞ্চল থেকেই বেশি শিক্ষার্থী আসেন। শুভ আনোয়ার, সিএমজি বাংলা। চীনের ইউনান প্রদেশের একটি জনপ্রিয় পর্যটন স্থান হল থাইপিং ফরেস্ট পার্ক। এখানে পর্যটকদের দারুণ ভিড়, অথচ একসময় এখানে ছিল শুধু পাথরের বিরানভূমি। মিলো সিটিতে ঘটেছে এই আশ্চর্য ঘটনা।
থাইপিং লেক ফরেস্ট পার্ক। এখানে একটি বিখ্যাত ক্যাকটাস বাগান রয়েছে, আরও আছে নানা রকম ফুলের বাগান। পর্যটকরা এখানে বেড়াতে দারুণ ভালোবাসেন। সোশ্যাল মিডিয়াতে এই জায়গাটা সম্পর্কে জানার পর আমি বাচ্চাদের নিয়ে এখানে এসেছি। এখানকার দৃশ্য খুব সুন্দর, বাতাসও চমৎকার। অনেকেই এখানে আসেন সুন্দর সুন্দর ছবি তোলার জন্য। ইউনান প্রদেশের মিলও সিটিতে এই জনপ্রিয় ফরেস্ট পার্ক অবস্থিত। এখন এটি ফুলে ফুলে ভরা হলেও এক সময় কিন্তু ছিল পাথুরে বিরান ভূমি। কয়েক বছর আগেও এই বিরান ভূমিতে পাথর আর শুকনো কিছু কাঁটা গাছ ছাড়া আর কিছুই ছিল না। গাছও ছিল মাত্র 2-1টা। 2016 সালে স্থানীয় একটি প্রতিষ্ঠান সরকারের সহায়তায় এখানে নতুন প্রকল্প শুরু করে। অন্য জায়গা থেকে মাটি আনা হয়, মাটির গুণগত মান ঠিক করা হয়। প্রথমত আমরা পাথর ও কাকরগুলো সরিয়ে ফেলি। এরপর অন্য জায়গা থেকে মাটি এনে 1 মিটার পুরু করে মাটির স্তর তৈরি করি। এর উপরে পুষ্টি সমৃদ্ধ মাটি বিছানো হয়। মাটির পিএইচ ব্যালেন্স ঠিক করে গাছ ও ফুল লাগানো শুরু করি। বিরান এই ভূমিতে এখন পর্যটকদের জন্য রিসোর্ট, গেস্ট হাউস রয়েছে। জলাশয়ে ওয়াটার স্কুটার চালানোর ব্যবস্থাও রয়েছে। এবছর আমরা প্রায় 1 মিলিয়ন দর্শনার্থী আশা করছি। এই সংখ্যা আগের বছরগুলোর তুলনায়, বিশেষ করে কোভিড-19 সময়ের তুলনায় দ্বিগুণ বা 3 গুণ বেশি। প্রতিবেশী দেশ ভিয়েতনাম থেকে আসা পর্যটকের সংখ্যাও ক্রমশ বাড়ছে। এখানে পর্যটকদের জন্য নানা রকম সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন রয়েছে। ক্যাম্প ফায়ার এবং আরো অনেক রকম আকর্ষণীয় আয়োজনও রয়েছে এই পার্কে। আমাদের পরবর্তী ধাপ হল বর্তমানের বন সম্পদ রক্ষা করা। পাথুরে মরুকরণকে নিয়ন্ত্রণ প্রকল্পের মাধ্যমে আমরা সবুজায়ন চালিয়ে যাব। আমাদের লক্ষ্য হল 2025 সালের মধ্যে মিল্লো শহরের 48.3% সবুজ আচ্ছাদনকে 50% উন্নীত করা। পরিবেশ ও বাস্তুতন্ত্রকে উন্নত করে 2035 সালের মধ্যে পরিবেশ বান্ধব বিউটিফুল চায়না গড়ে তোলার লক্ষ্য পূরণে এগিয়ে চলেছে চীন সরকার। এই লক্ষ্য অর্জনে মিলও শহরের এই ফরেস্ট পার্কের মতো চীনের অনেক স্থানকেই করে তোলা হচ্ছে সবুজ ও সুন্দর। শান্তা মারিয়া, সিএমজি বাংলা। প্রিয় দর্শক, দ্য গ্রেট ওয়াল শো আজ এ পর্যন্তই। দেশ বিদেশে যে যেখান থেকে দেখছিলেন অনুষ্ঠানটি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্বে নতুন কোনো আয়োজন নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চাই চিয়েন।